যে রাধে সে চুলো বাঁধে। এই দেখছো না আমাকে? এই দেখো, এইটুকুনো কাটবো। হ্যাঁ, এই দেখো আমাকে। আমি একবার উপরে সামলাই, বাড়ি সামলাই, দোকান সামলাই, স্বামী পুত্র সামলাই, আবার ফেসবুক সামলাই, আবার ইউটিউব সামলাই, দোকানও সামলাই। আবার এক একটা নায়িকারা এসে বলবে, বেশি কাটবে না কিন্তু, একটু একটু করে সুন্দর করে কেটে দাও। হ্যাঁ, এদের মন মতো চলতে গিয়ে আমার একদম জান খাটা হয়ে যাচ্ছে। তোমাদের আর কি বলবো, দুঃখের কাহিনী। দেখো, একটা কাটতে কাটতে কি করি, মনে হচ্ছে যেন সব কেটে ফেলি, কিন্তু তা তো কাটা যাবে না। জীবনটা পুরো তেজপাতা হয়ে গেল আমার, কাজ করে করে জীবন শেষ। তারপরে একগাদা রোগ, রোগ সামলাতে সামলাতে আরও জীবন শেষ। কি করব বলো তোমরা? হাই রে কাজ, আই রে কাজ, কাজ করতে করতে আমার জীবন শেষ। তারপরে কারো চুল অয়েলি, কারো চুল ড্রাই, হেয়ার স্পা করো, হেয়ার স্ট্রেট করো, এই করো সেই করো। একে টাইম মতন অফিসে যে দিতে হবে, একে টাইম মতন স্কুলে দিতে হবে, এই কাজ আমার। সারা দিন কাজ করে করেও শেষ হয় না, তারপরেও স্বামীর কাছে মন পাওয়া যায় না। স্বামী বলবে, কি করেছো সারাদিন? কোনো দিন খেতে পাই, কোনো দিন খেতেও পাই না। টাইমের এতই ব্যস্ত, টাইম পাওয়াই যায় না। ঘড়ির কাঁটা ধরে আমাকে দৌড়াতে হয়। কোনো দিন যদি না খেয়ে আসি দোকানে, সেই দিন আমার না খেয়েই থাকতে হবে। ব্যস্ততার মধ্যে থাকা ভালো, কিন্তু আমার যেন ব্যস্ততা বেশি বের করে ফেলি আমি। দেখো, এইটুকু আরো। আচ্ছা, সবার মন মতো চলতে হয় আমাকে। একটা মানুষ কতজনার মন জোগাতে পারে বলো? জীবন, জীবনের কথা আর কি বলবো তোমাদের। যুদ্ধ, শুধু জীবন যুদ্ধ। বেঁচে থাকতে গেলে কত কি করতে হয়। তোমরাই বলো, একটা মানুষ কত দিকে সামলাবে? তারপর তো লেগেছে দেশের যুদ্ধ।
দেখো, ওকে ঘুরতে বলি ডাইনে, ও ঘুরে বায়। কেমন! সব সামলাতে সামলাতে আমার নিজের দিকটাই দেখার টাইম পাই না, তবু কারো কাছে মন পাওয়া যায় না। মেয়েদের কখনোই কারো মন জুগিয়ে চলতে পারে না। স্বামীর মন তো কখনোই সে খুশি করতে পারবে না। মনের কষ্ট শুধু মনেই থেকে যায়। কিছু কিছু কথা বলা যায় না। যারা কষ্ট সহ্য করতে পারে না তারা বলে দেয়, তারা চলে যায়। কিন্তু ওই যে একই কথা সবাই তো মুখ ফুটে বলতে পারে না। তারপরে বাচ্চা থাকলে তো তার আর কোনো কথাই নাই সেই মেয়েটার জন্য, যে মুখ ফুটে কিছু বলতে পারে না। যত কষ্টই হোক না কেন, সে মুখ বন্ধ করে মুখ বুজে পড়ে থাকবে একই জায়গায়। এদেরকে নিয়েই থাকতে হয় আমাকে। কি আর বলবো, তোমাদের মনের কষ্ট মনেই থেকে যায়। শেয়ার করার মতনও উপায় থাকে না। একটা কথাই আছে না, কি বললে নড়া নড়া, না বললে পেট ভরা। সেই অবস্থা হচ্ছে আমার। ভালো দিতে পারলাম না সমস্যাটা। বেশ আছে একটা, বেশ কথা প্রবাদ আছে, আগেকার মা ঠাকুমারা বলতো। তো আমার ক্লায়েন্টটা দেখো চুপ করে বসে আছে। তো ও বললো আমার বেশ চুলটা যেন নিচটা একটু ঝাঁকড়ানো লাগে সামান্য, আর সামনে লেয়ার করে দাও, আর বেশ যেন স্টাইলিশড হয়। আমি দিলাম সব কিছু মিলিয়ে। ও মুখ দেখাতে চাইছে না। আমার বেশিরভাগ ক্লায়েন্ট মুখ দেখাতে চায় না, এ হচ্ছে সমস্যা। সেই জন্য ভিডিও করাটা হয় না, লং ভিডিও তো করাই হয় না। তো দেখো, তোমরা দেখতে থাকো কেমন লাগছে ওকে।
তো ওয়ে হেয়ার কাট করেছে, ফেসিয়াল করেছে, আর প্লাক করলো। ক্লায়েন্ট মুখ দেখাবে না, তাই সামনেটা লেয়ারটা দেখাতে পারছি না তোমাদেরকে। আজকে অনেক দিন হলো, আমার 1 মাস হতে চললো শরীর খারাপ, এত শরীর খারাপ কি বলবো, হাত পা চলছে না, তবুও কাজ করতে হয়। কাজ না করে তো এতদিন বসে থাকা যায় না। ঠান্ডা লেগেই আছে, জ্বর ঠান্ডা সর্দি কাশি হয়েছিল, তো জ্বরটা সেরেছে, আর ঠান্ডা কিছুতেই যাচ্ছে না। এত গরম পড়েছে, এসি না চালালেও হয় না, আবার এসি চালালেও সে ঠান্ডা কিছুতে আর যায় না। দেখো এর চুলটা কেমন নিচটা ঝাঁকড়ানো হয়েছে, একদম কাছের থেকে ভালো লাগছে বেশি। ওর সামনের দিকটা লেয়ার করেছে, তো যেমন খুশি তেমন স্টাইল করতে পারবে। সামনেটা দেখাবে না। ওর খুব ভালো লেগেছে, তো তোমরা দেখতে থাকো। বাই।